নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো কদিন ধরেই ভাবছি আপনাদের সাথে কি শেয়ার করা যায়। তো এই ভাবতে ভাবতে ভাবলাম যে জন্মাষ্টমীর দিন আমি গোপালের জন্য নিরামিষ কেক বানিয়েছিলাম। তো এই রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার করা যায় তাহলে তো ভালোই হয়। তাই আমি শুরু করলাম ওর প্রস্তুতি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। তো বাটিতে আমি আটা নিয়ে নিয়েছি, ময়দার ব্যবহার আমি করিনি। আর চিনি নিয়ে নিয়েছি বাটিতে করে। তো এইটার মাপটা হচ্ছে এই একটা কাপে, যে কোনো আপনি মাপের কাপ নিতে পারেন, যে কাপই নেবেন সেই কাপের মাপে আপনাকে সমান সমান চিনির গুঁড়ো আর আটা বা ময়দা নিতে হবে। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবং এই বাটিতে চিনির গুঁড়োটা পরপর আমি চামচে করে এই কাপে করে মেপে নিয়ে নেব। তো বলে রাখি, যে কাপই নেবেন সেই কাপের আপনি যদি 1 কাপ চিনি নেন, তো চিনি গুঁড়ো নেন, তাহলে 1 কাপ আটা বা ময়দা নিতে হবে 1:1 অনুপাতে। তো ওই কাপেরই মাপে আমি 1 কাপ মতো তেল নিয়ে নিয়েছি, পরে লাগলে আরেকটু নিয়ে নেব। তো বাড়িতে প্রথমে তেল নেব, তারপর চিনি গুঁড়োটা এর সঙ্গে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তো মনে রাখবেন, এই চিনিটা যেন তেলের সাথে ভালোভাবে মিশে যায়, এভাবেই ফাটাতে হবে। আর যতক্ষণ ফাটাবেন মনে রাখবেন যে যদি তেলের প্রয়োজন হয় তেল দেবেন, তো তেল ছাড়াও করা যায় দই দিয়ে। তো আমার কাছে দই নেই, সেই জন্য আমি তেল দিয়েই বানাচ্ছি। তো ভালো করে যেন চিনির গুঁড়োটা ভালোভাবে মিশে যায় সেটা মনে রাখতে হবে, না হলে কিন্তু চিনিটা মুখে লাগবে এবং ভালো লাগবে না কেকটা খেতে। তো দেখুন, ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। যখন এই রকমভাবে মিশে যাবে তখন আটাটা এর মধ্যে ঢেলে দেবো। তারপর আটাটাও মেশাতে থাকবো। মনে রাখবেন, যদি আটা মেশাতে মেশাতে যদি এরকম শক্ত হয়ে যায়, তাহলে অবশ্যই এর সাথে দুধ না হলে জল মেশাবেন। দুধ থাকলে দুধ, আর না হলে জল মেশাবেন। তো এর পরিমাণটা আমি আপনাদের বলছি না, আপনারা আপনাদের পরিমাণ যেরকম নেবেন সেই অনুপাতে দুধটা মেশাবেন। এরকম চামচে করেই দুধটা নেবেন, কারণ বেশি দুধ হয়ে গেলে আবার পাতলা হয়ে যাবে ব্যাটারটা, এটা মাথায় রাখতে হবে। তো অল্প অল্প করে দুধ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ব্যাটারটা কীরকম হবে সেটা শেষ পর্যন্ত দেখুন। এরকম কনসিস্টেন্সি হয়ে এলে এর সাথে মিশিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার এবং ওই চামচেরই 1 চামচ আর অল্প একটু ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো এসেন্স ফ্লেভারের জন্য ব্যবহার করতে পারেন, এবং যদি এসেন্স না ব্যবহার করেন তাহলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, ফ্লেভার ঠিকই থাকবে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর খানিকক্ষণের জন্য এটা একটু রেস্ট দিতে হবে। তারপর একটা অ্যালুমিনিয়ামের পাত্রে অল্প একটু তেল নিয়ে সেটা মাখিয়ে নিতে হবে, যাতে পাত্রের সাথে কেকটা চিপকে না যায়, এবং নিচে একটা পেপার দিতে হবে, পেপারের ওপর একটু তেল বুলিয়ে নিতে হবে, তাহলে কেকটা পাত্রের সাথে আটকে যাবে না। এরপর যেটা করতে হবে, আমি কিছু টুটি ফ্রুটি এবং কিছু ড্রাই ফ্রুটস এই ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। আমার কাছে কাজু বাদাম ছিল, তাই কাজু বাদামই দিয়েছি। আপনারা চাইলে আরও অন্যান্য বাদাম দিতে পারেন, কিশমিশ, কাজু, আমন্ড যা পাবেন তাই দিতে পারেন, অসুবিধে কিছু হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ব্যাটারটিকে পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। কনসিস্টেন্সিটা ভালো করে আরেকবার দেখে নেবেন, এর থেকে পাতলা যেন করবেন না। তারপর একটুক্ষণ রেখে তার উপর আবার একটু টুটি ফ্রুটি ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। একটু কাজু দিয়ে দিচ্ছি ওপর থেকে। আপনারা বিভিন্নভাবে গার্নিশিং করতে পারেন, আমি এইভাবে করেছি।
এরপর একটা অ্যালুমিনিয়াম পাত্র নিয়ে নিয়েছি, একটু প্রিহিট করে নেবেন। তারপর তার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আপনারা 20-25 মিনিট পরেই চেক করবেন, সাইড থেকে ছেড়ে আসবে দেখবেন, আর একটা কাঠি দিয়ে চেক করবেন, যদি কাঠিতে লেগে না থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে কেকটা। এরপর একটু ঠান্ডা করে গ্যাসটা অফ করে ঠান্ডা করে সাইড থেকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেবেন, দিয়ে ঢেলে নেবেন পাত্রের মধ্যে। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন সবসময় লোতে থাকে, ঠিক আছে? তো যদি আপনাদের, আবার বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ।